প্রথমে এভাবে গুজরাটিটা এঁকে তারপরে হচ্ছে গ্লাসটা বসিয়ে নিয়ে তারপরে গুজরাটির অনুযায়ী আস্তে আস্তে করে করতে হবে। গুজরাটি যেভাবে করে ঠিক সেভাবে করেই ঘরগুলো একটা একটা করে ফিল আপ করতে হবে। আমি কালো সুতা দিয়ে করছি, আপনারা তার পছন্দ অনুযায়ী কাপড়ের সাথে কোন সুতা মানানসই হবে সেই সুতা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এভাবে প্রথম দিয়ে তারপরে একটা একটা করে একটার উপর দিয়ে গেলে একটার নিচ দিয়ে যাবে, এভাবে করে পুরোটাতে ঘরগুলো করতে হবে। স্কোয়ার ঘরগুলো করে নিলে তারপরে এটার নিচ দিয়ে আবার ওটার নিচ দিয়ে। এটা খুব সহজ একটা গুজরাটি প্যাটার্ন। পরাটার ক্ষেত্রে একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু পরাটা খুব সহজ। যে কোনো গুজরাটি যদি এই গুজরাটিটা যদি এভাবেও আপনারা করতে চান, ঠিক আজকে যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দিয়ে নিলে এই স্কোয়ার গুজরাটিটা হয়ে যাবে। উপর নিচটা ঠিক রাখতে হবে, নামিয়ে নিয়ে একটা থেকে আরেকটাতে গেলেই হবে। একটার উপর দিয়ে একটার নিচ দিয়ে উপর নিচটা ঠিক রেখে এখন বড়াটার কাজটা শুরু করব। এখান থেকে শুরু করছি আমি। এপাশ থেকে করে ছাদগুলো দিয়ে ঘুরে ঘুরে আস্তে 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 করে যাব। আমি ডিএমসি সুতা নিয়েছি, আপনারা যে কোনো সুতা নিয়েই করতে পারবেন। ডিএমসি সুতা হলে কাজটা অনেক বেশি দেখতে সুন্দর হয়, সেই জন্য ডিএমসি সুতা নিয়েছি। আর কাজটা মজবুত হয় ভালো, আর ডিএমসি সুতাটা অনেক বেশি টেকসই। এভাবে গ্লাস লাগাইলে গ্লাসটা একটু বড় নিতে হয়। অনেকে দেখা যাবে যে গ্লাসের দৈর্ঘ্য প্রস্থটা জানতে চাইবেন। আসলে এটা বড় সাইজের গ্লাস, আমি গ্লাসটা মাপ দেই নেই তো সেজন্য আর বলতেও পারতেছি না। বড় সাইজের নর্মাল যে সাইজের গ্লাস হয় তার চেয়ে এক সাইজ বড়ের। আপনারা যখন প্যাটার্ন রাখবেন দেখলেই বুঝবেন যে কতটুকু গ্লাসটা। যখন গুজরাটি সেলাইগুলো দেই তখন সবাই বলেন যে আপু একটু স্লো করে ভিডিওটা দিবেন, তো সেজন্য আজকে প্রথমে স্লো করেই দিচ্ছি। আসলে স্লো করে দিলে অনেক সময় লাগে, আর একটা ভিডিও দেখা যায় যে অনেক সময় ধরে ভয়েস দিতে হয়, তারপরে এডিটিং করতে হয়, একটু লং হয়ে যায়, আপলোড করতে ঝামেলা হয়, এরকম হয়। তারপরেও দিচ্ছি, আপনারা আস্তে আস্তে করে একসাথেই করতে পারবেন। এখন আমার যেই এখন স্পিড আছে এই স্পিডে আস্তে আস্তে করা যাবে। যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে নামিয়ে নেব। তারপর এখান থেকে আবার উঠাবো। ওঠানোটা বাম দিকে গিয়েছে, এখন ডান দিকে যাব। ডান দিকে গেলে দেখা যাবে যে এই ডিজাইনটা ফুলফিল হয়ে আসবে। একটা ঘর ফুলফিল হলো, তারপরে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হবে।
দুইটা ঘর কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। এরপরে আবার আরেকবার যেতে হবে। এই ঘরটার জন্যই আরেকবার এই কর্নার থেকে উঠিয়ে এদিক দিয়ে নিয়ে এটা 3টা স্টেপ আস্তে আস্তে করে করতে হয়। প্রতিটা ঘর আলাদা আলাদা করে করে তারপরে হচ্ছে ডিজাইনটা ফুলফিল হবে। এখান দিয়ে যে ঘরটা ফাঁকা ছিল সেই ঘরটা এখন ফিল আপ হয়ে যাবে। গুজরাটি কাজ আসলে একটার সাথে আরেকটা অ্যাটাচিং কাজ। এখানে নামিয়ে নেব। যেহেতু গ্লাস মাঝখান তো নামানো যাবে না, এক সাইড থেকে করে নিতে হবে। এই ঘরটাও এখন ফিল আপ হয়ে যাবে। তারপরে পরের ঘরের ভিতর দিয়ে আসবে, তারপরে মাঝের ঘরের ভিতর দিয়ে এভাবে যাবে, গিয়ে এপাশে যে ঘরটা তিনবার, প্রত্যেকটা ঘরে 4বার সুতা যায়। 3বার গিয়েছে, এবার গেলেই ফিল আপ হয়ে যাবে এই ঘরটা। কালো সুতা সেজন্য স্ট্রাকচারটা কম বোঝা যেতে পারে, তারপরও আমার মনে হচ্ছে যে বোঝা যাবে, আপনাদের সমস্যা হওয়ার কথা। যে কোনো কালার সুতাতেই আসলে ক্যামেরার রেজুলেশন অত ভালো না হলে ভালো আসে না ভিডিও। আর আমার ক্যামেরা তো আসলে আমি নর্মাল ফোন দিয়েই আমি ভিডিও